আসসালামু আলাইকুম। স্পেশাল রান্না স্পেশাল মশলা না হলে কি চলে? এইরকম একটি মশলা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, যেটি দিয়ে রান্না করলে রান্নাটা আকর্ষণীয় লাগবে এবং খেতেও সুস্বাদু হবে। গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মহিষের মাংসের যে কোনো খাবারের রেসিপি, যেমন গরুর কালো বোনা, বিফ কারি, মাটন কষা, চিকেন কারি, রোস্ট, কাবাব, বিরিয়ানি ইত্যাদি যে কোনো খাবারে এটি ব্যবহার করা যাবে। চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে বানালাম। প্রয়োজনীয় সব মশলা নিয়ে নিয়েছি। মাপটা আমি বলতেছি না, সেটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিয়েছি অল্প কিছু পিপল, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, স্টারনেস, জিরা, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, লং। লংটা আমি একটু কমিয়ে নিয়েছি যেহেতু এটা ঝাঁঝালো হয়। কালু বা বড় এলাচ, শাহি জিরা, ধনিয়া, ছোট এলাচ, মরিচ। মরিচটাও আমি কমিয়ে নিয়েছি। রাঁধুনি, জয়ফল, মৌরি। এখন এই সবগুলো মশলা ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান আগেই গরম করে নিয়েছি, এর মধ্যে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাই এই সময় একদম লোতে রাখতে হবে এবং ঘন ঘন নেড়ে চেড়ে মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথম 5 মিনিট মশলাগুলো ভাজা হওয়ার পরে আমি ছোট মশলাগুলো আলাদা করে ফেলছি, যেহেতু সেগুলো আগেই ভাজা হয়ে গেছে। এখন আরও 6 থেকে 7 মিনিট ভেজে নিব বাকি মশলাগুলো। তেজপাতাটাও উঠিয়ে নিয়েছি। এখন বড় বা ভারী মশলাগুলো আরেকটু ভেজে নিতে হবে। এখন মশলাগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে সবগুলো মশলা মিশিয়ে একটু নেড়েচেড়ে আবার রেখে দিচ্ছি। এ সময় চুলাটা বন্ধ করে দিব এবং ফ্রাই প্যানটা এভাবে মশলা সহ বেশ কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি একদম গুঁড়া করে নিই, একটু দানা দানা রেখেছি। আপনারা যদি একদম পাউডারের মতো চান তবে সেই ক্ষেত্রে চালনি দিয়ে চেলে নিতে পারেন। এরপর এরকম একটি ঝাড় নিয়ে নিয়েছি মশলাটা সংরক্ষণের জন্য। আপনারাও চেষ্টা করবেন কাছের কোনো ঝাড়ের মধ্যে মশলাটা রেখে দিতে, তাহলে মশলাটা ভালো থাকবে। আর ব্যবহারের পর অবশ্যই ঢাকনাটা ভালো করে লাগিয়ে রাখতে হবে, তাহলে এটার যে একটি ঘ্রাণ সেটা নষ্ট হবে না, ঘ্রাণটা ঠিক থাকবে। এবং এভাবে এই মশলাটা 4 থেকে 5 মাস সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।